نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী হামিদলি তালুকদার বাড়ি বাইতুল আমান জব্বার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৩০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন ভুইয়া সাহেব, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশিমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেব, অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন এবং হাদিসের মূল্যবান নসিহত শোনার জন্য দ্বীনি মজলিসে জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে মুহাব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লাখোটি দুরূদুস সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সত্যের আহ্বায়ক, মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। কারণ তিনি আমাদের হায়াতের মালিক,
তিনি আমাদের মউতের মালিক, তিনি আমাদের রিজিকের মালিক। ওই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতেও পারেন, ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো হে আমার বান্দারা, তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার হাতে ক্ষমতা দিয়ে দেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে দূরে সরাইয়া দেন। ওয়াতুইজ্জু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন বানিয়ে দিতে পারেন। ওয়াতুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসন থেকে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জতি করে সমাজ থেকে দূরে সরিয়ে করে দিতে পারেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ সে আল্লাহ পাকের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সর্বশক্তিমান মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। এই আয়াতে কারিমার তাফসীর কারকরা লিখেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার যে সমস্ত লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন, সাদিক উপাধি দিয়েছিলেন, যাদের হৃদয়ের স্পন্দন ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রুতে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই তারা করেননি। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা তাকে খুব রেসপেক্ট করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের ব্যবধানে মদিনা মুনাওয়ারায় তিনি দ্বীন প্রচার করতেছেন। ওই সময়ে মক্কার সমস্ত কাফের মুশরিকরা একত্রিত হলেন, তারা জোট বাঁধলেন, একত্রিত হলেন, শপথ গ্রহণ করলেন তারা মদিনা মুনাওয়ারায় যাবে, মদিনা আক্রমণ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন থেকে সরাইয়া দিবে। বলুন নাউযুবিল্লাহ। এই সংবাদ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে চলে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক ডাকলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, মক্কার সমস্ত কাফির মুশরিকরা একত্রিত হয়েছে, জোট বেঁধেছে, মদিনা মুনাওয়ারা আক্রমণ করে দ্বীনের প্রতীকটাকে নির্বাপিত করে দিবে। তারা যখন মক্কা থেকে মদিনা আক্রমণ করার জন্য আসবে, প্রতিহত করার উত্তম কোন কৌশল তোমাদের কাছে আছে বলো। সাহাবায়ে কেরামদের মধ্যে বিজ্ঞ একজন সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার তিন দিক দিয়ে খাল খনন করব। মক্কার কাফিররা যখন মদিনা আক্রমণ করার জন্য আসবে, এই খালের মধ্যেই তাদের কবর রচনা করব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পরামর্শটাকে তিনি গ্রহণ করে নিলেন।
সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন, ও সাহাবীরা, আর বিলম্ব করা যাবে না, খাল খনন করতে হবে মক্কাবাসী কাফেরদের অত্যাচারকে প্রতিহত করার জন্য। সাহাবায়ে কেরামরা রাত দিন 24 ঘন্টা মাটি কাটে খাল খনন করতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মাটি কাটায় নিয়োজিত হয়ে গেলেন। এক পর্যায়ে এক জায়গায় দেখলেন একটা বিশাল বড় পাথর খণ্ড। সাহাবায়ে কেরামরা বহু চেষ্টা করে পাথরখানা সরাতেও পারলেন না, এটাকে ভাঙতেও পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় একটা বিশাল বড় পাথর দেখা যায়, ওই পাথরটাকে সাহাবায়ে কেরামরা ভাঙতেও পারে না, নাড়তেও পারে না। আল্লাহর রাসূল সংবাদ পেয়ে সেখানে চলে গেলেন। হাতের মধ্যে কোদাল নিলেন, পাথরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আঘাত করলেন, পাথর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হলো। পাথর ভাঙলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হলো, পাথর ভাঙলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয়বারে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তিনবার পাথরের মধ্যে যখন আমি তিনটা আঘাত করেছি, এই তিনটা আঘাতের মধ্যে তোমরা দেখেছো আগুনের স্ফুলিঙ্গ বের হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তিনবারের অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে বৃহৎ তিনটা রাষ্ট্রের রাজপ্রাসাদ আমাকে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনটা বড় বড় ধনী রাষ্ট্রের রাজপ্রাসাদ আমাকে দেখিয়ে দিয়েছেন। প্রথম যখন আমি আঘাত করলাম, আগুনের স্ফুলিঙ্গ বের হলো, এই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলি দেখিয়েছেন। দ্বিতীয় আঘাতে যখন আগুন বের হলো, এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলি দেখিয়েছেন। তৃতীয় আঘাতে যখন আগুন বের হলো, পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ওই আঘাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামেন প্রদেশের রাজপ্রাসাদগুলি দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ভবিষ্যৎবাণী করলেন, ও সাহাবীরা, তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আঘাতের মধ্যে তিনটা রাষ্ট্রের রাজপ্রাসাদ আমাকে দেখিয়েছেন। অল্প সময়ের ব্যবধানে এই তিনটা বড় বৃহৎ ধনী রাষ্ট্র মুসলমানদের আওতায় চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিশ্বনবীকে বরণ করলেন। আর মদিনার মুনাফিকেরা, মদিনার ইহুদিরা তারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, মুহাম্মদ তো বড্ড পাগল হয়ে গিয়েছে। যেই মুহাম্মদ তার মাতৃভূমিতে থাকতে পারলো না, দেশের লোকেরা তাকে বিতাড়িত করে দিল, মদিনা মুনাফফায় আসলো, থাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, একদিন খেলে কয়েকদিন না খেয়ে থাকতে হয়। এই লোকটা নাকি রোম পারস্য ইয়ামেন রাজ্যের রাজপ্রাসাদগুলি দেখে এই লোকটা তো বড্ড পাগল হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন মুনাফিকরা কুচ্ছা রটালেন, রাসূল তো পাগল হয়ে গিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বলো, তিনি সেই মহান সত্তা আল্লাহ, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, আর যার থেকে ইচ্ছা রাজ্য ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে আল্লাহ তাআলা সম্মান, যাকে ইচ্ছা সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতে। এই আয়াতে কারিমা নাযিল করে সাহাবায়ে কেরামদের মনোবল বৃদ্ধি করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর অল্প সময়ের ব্যবধানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই রোম পারস্য ইয়ামেন প্রদেশগুলি মুসলমানদের দখলে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ।
সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত পয়গম্বর, শেষ পয়গম্বর, আখিরি পয়গম্বর, যার মর্যাদা সকল নবী রাসূলদের চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা পৃথিবীর রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন গোটা পৃথিবীর রব, বহুমাত্রিক জগতের রব। আল্লাহ পাকের রাজত্বের বাউন্ডারি যতটুকু রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাউন্ডারি ততটুকু রয়েছে, বলুন সুবহানাল্লাহ।